মর্নিং, সুপ্রভাত। ঘুমস ডায়েরির পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা আর গুড উইশেস। আপনাদের সারা বছরটা ভীষণ সুন্দর আনন্দময় কাটুক এই কামনা করে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দিল্লিতে এই মুহূর্তে চলছে কোল্ড ওয়েভ, তাই ঠান্ডাটার পরিমাণটা যথেষ্টই বেশি। তাই ভাবছি আজকের ব্রেকফাস্টটা আমরা একটু ইংলিশ টাইপের করি। তাই আমাদের ব্রেকফাস্টের মেনুতে আছে আজকে ব্রেকফাস্টে আছে এগ পোচ, বেগ বিনস যেখানে আমি অরিগানো, গোলমরিচ আর লবণ দিয়েছি, উপরে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি, আর ব্রেড টোস্ট। আর এদিকে আর একটা এগ পোচ হচ্ছে। আপনারা আপনাদের মতো করে ব্রেকফাস্টটা এনজয় করুন, আমরা আমাদের মতো করে করি। তারপর ইচ্ছা আছে আজকে কোনো একটা জায়গায় যাওয়া এবং আপনাদের সাথে শেয়ার করা। তো চলুন দেখতে থাকুন ঘুমস ডায়েরি। আরও একবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বাজে 11:30। এখন অল্প অল্প করে রোদের আভা দেখা যাচ্ছে, আর আমরা দুজনে মিলে এত কিছু পরে পার্কে একটু ঘুরতে এসেছি। একবার আমাদের পার্কটা দেখে নিন, নিট অ্যান্ড ক্লিন। আর এখন ফুল গাছ লাগানো হচ্ছে বলে ফুলের কোনো ইয়ে নেই। এই আমাদের সোসাইটিতেও সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার দিয়ে সাজিয়েছে। এখন বাজে 1:30। অ্যাট লাস্ট আমরা রেডি ফেডি হয়ে বেরোচ্ছি। আসলাম আমরা কালী মন্দিরে একটু প্রণাম করতে, যেহেতু বছরের প্রথম দিন। আজকে কালী মন্দিরে ছিল বছরের প্রথম দিন উপলক্ষে বিশেষ পুজো। মায়ের দর্শন করে তারপরে আমরা মন্দির থেকে বেরোলাম, দেখলাম সেখানে আজকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আমরাও সবাই পংক্তিতে দাঁড়ালাম। মায়ের প্রসাদ সবসময় উপদেয় হয়, যার কোনো রিভিউ হয় না। প্রসাদ খেয়ে আমরা আমাদের মেন যেখানে যাওয়ার কথা ছিল সেই উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেতে যেতে আমরা শেয়ার করলাম দিল্লির শহরের বা রাজধানী দিল্লির কিছু সুন্দর দৃশ্য। এটা দিল্লি হাট, যেখানে সমস্ত রাজ্যের ট্র্যাডিশনাল জিনিস এবং খাবার পাওয়া যায়। আমরা এবার রিজার্ভ ব্যাংকের সামনে দিয়ে ক্রস করলাম, তারপর আসলো পিটিআই ভবন। এটা একটা গুরুদুয়ারা। এটা কনক প্লেসে যাওয়ার জন্য বিভিন্ন সার্কেল। বায়ুসেনা ভবন, এই সামনে আছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন, রেল ভবন। রেল ভবনকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম গোল মার্কেটের দিকে। সাথে পড়লো দিল্লির বড় পোস্ট অফিস, যাকে জিপিও বলা হয়। এই করতে করতে আমরা চলে আসলাম আমাদের মেন যেখানে আসার কথা, রামকৃষ্ণ মিশন দিল্লিতে। এই মূল মন্দির আর তার চারপাশের ভবনগুলো সুন্দর আলপনা দেওয়া আছে। এবার আমরা ঠাকুরের দর্শন নিলাম, যেখানে মা স্বামীজি ঠাকুরকে আমাদের ভক্তি শ্রদ্ধা জানালাম। তাপ নিলাম, বসে একটু আমরা গান বা সাধনা যাই বলুন সেটা শুনলাম, করলাম। চারপাশটা নানা রকম ফুলে এখন সেজে উঠেছে। এত সুন্দর পরিবেশ, সত্যি মনকে মুগ্ধ করে তোলে। এই তার মেন গেট, মন্দিরে ঢোকবার মূল মন্দির। এখানে বিভিন্ন ফুলের সমারোহ, সেটা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এটা হচ্ছে মূল মন্দিরের ব্যাক সাইড থেকে। আমরা এখন যাচ্ছি প্রসাদ নিতে। আমরা এখন ভোগ গ্রহণ করছি। ভোগে যেরকম থাকে খিচুড়ি, তরকারি আর চাটনি। এটা হচ্ছে বুক স্টল, যেরকম সব জায়গায় থাকে। একটু পরে আমরা এখানে যাব একটা ক্যালেন্ডার নিতে। আজকে উৎসব উপলক্ষে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এইখানে ওরা বিতরণের ব্যবস্থা করেছে চাঁদোয়া দেওয়া জায়গায়। এবার আমরা চলে এসেছি বুক শপে, যেখানে বুক,
নানা রকম সুভিনিয়র, মায়ের ছবি, ঠাকুরের ছবি, স্বামীজির ছবি, লাইট বিভিন্ন বিক্রি হচ্ছিল। আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এ সমস্ত ছোট ছোট বাংলার গল্পগুলো আমার বাবা আমায় কিনে দিতেন। এবারকার মতো আশ্রম থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো লাগলো, একটা পবিত্র, একটা শুদ্ধ ভাব। এখানে আসার একটা সহজ উপায় হচ্ছে রামকৃষ্ণবাগ মেট্রো স্টেশনে নামবেন, এই তার সিঁড়ি, আর এখান দিয়ে বেরিয়ে এই হচ্ছে মন্দির বা আশ্রম। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই রাস্তায় ট্রাফিক বেড়ে গেছে, যেহেতু আজকে নিউ ইয়ার্স নাইট, সবাই আমাদের মতোই ঘুরতে বেরিয়েছে, তো অনেক ট্রাফিককে অতিক্রম করে আমরা প্রায় বাড়ি আসতে আসতে অনেকটাই সময় লেগে গেছিলো, প্রায় 2.5 থেকে 3.25 ঘন্টার মতো লেগে গেছে, যাকে এখন আমরা বাড়ি পৌঁছে যাব একটু পরেই। পাক্কা 2.5 ঘন্টা লাগলো আমাদের বাড়ি আসতে, প্রবল জ্যাম, যেহেতু নিউ ইয়ারের রাতে সবাই ঘুরতে বেরিয়েছে আমাদের মতোই। কোনো রকমে আমরা প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে রাতে ডিনারের প্রস্তুতি নিয়েছি, যেহেতু সকাল থেকে আজকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করেছি, তাই আগেই বলেছিলাম বাড়িতে এসে একটুখানি চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো। তাই ফটাফট এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা করে নিই, তারপরে ডিনার টেবিলে দেখা হচ্ছে। এই এখানে আমি রাইস বয়েল করতে দিয়েছি, এখানে চিকেনগুলো হালকা একটু বয়েল করে নিচ্ছি, সবজিটা আমি সেদ্ধ করে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে চিলি চিকেনের ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। এখন আমরা খেতে বসেছি। কেমন হয়েছে? খুব ভালো। কেমন হয়েছে? খুব ভালো। খাও, তুইও ভালো করে খা, ঠিক আছে? ঠান্ডার মধ্যে এটাই তাড়াতাড়ি হলো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করছি। আশা করছি আজকের দিনটা আমাদের মতো আপনারাও খুব ভালোভাবে নিজেদের লোকেদের সাথে খুব ভালো করে কাটিয়েছেন। আমরাও কিন্তু আমাদের আজকের 1 জানুয়ারিটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। আশা করি এই বছর মানে 2025 আপনাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসুক। আর এই যে ক্যালেন্ডার যেখানে স্বামীজির ছবি আছে, এই ক্যালেন্ডারটাই আমরা আজকে রামকৃষ্ণ মিশন বুক শপ থেকে কিনেছি। এই বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্পের সাথে। সবসময় আমাদের সাথে থাকবেন আর গোয়াস ডায়েরিকে দেখতে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।